বাপের বাড়ি যাওয়ার কথা ঈদের পরের দিন, ফ্রিজটা নষ্ট হওয়ার আর সময় পালো না। দেখো দিনই ঈদের পরের দিনই নষ্ট হওয়া লাগলো। ঈদের তৃতীয় দিন দুই মাইপুতি মিলে রওনা দিলাম বাপের বাড়ির উদ্দেশ্যে। ওদিনই 20 পুটুলি কি খুশি, নানুর বাড়ি যাওয়ার কথা শুনে খুশিতেই 10 লাভ দিচ্ছে। সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নাবা রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাবামনির মা আম্বিয়া আক্তার বলছি খুলনা থেকে। উপলা টাফলি বাইন্দে চলে যাচ্ছি নিজের শেকরে। ওই যে মা বাপ রয়েছে, বাপ তো নেই, মা বাইসে আছে, তার উদ্দেশ্যে রওনা দিলাম। কয়দিন ধরে আমার জননী ফোন করে মোটে জ্বালায় দিচ্ছে, কবে আসবি কবে আসবি। এই দেখো দেনি চলে আসলাম বাপের বাড়ির রাস্তা। এই ডহের রাস্তা দিয়ে আমার 14 গোষ্ঠী আইটে আইটে স্কুল কলেজে বাজার ঘাটে সব জায়গায় অফিস আদালতে সব জায়গায় গেছে, আর এই রাস্তা কি আমি ভুলতে পারি? অবশেষে চলে আসলাম বাপের বাড়িতে। মার চিল্লা চিল্লি জ্বালা আর শ্বশুর বাড়ি থাকতে পারলাম না, চলে আসাই লাগলো। অননীরে আসার আগে কয়ে দিছিলাম কোনো গোশ খাবো না, তুমি পারলে একটু জলের সবজির তরকারি রাইন্দে দিও, তাই দিয়ে সাইডে ভাত খাবো। তা আইসে দেখি কি আমার মাগো বেগুন দিয়ে কচুর মুখি দিয়ে মাছ দিয়ে রাইন্দে থুয়ে দিয়েছে আর মুরগির গোশ রাইন্দে থুয়ে দিয়েছে। তা মুরগির গোশ খালি খালাম, না খালি না খালাম, বেগুন দিয়ে সাইডে ভাত খাওয়া যাবে না আত্মাটা বইরে। এই 3-4 দিনই গোশ খাতি খাতি একদম অসহ্য ধরে যাচ্ছে, আর খাতি ইচ্ছাতেছে। আমি আবার যে কয়দিনই আমার মার ঘরে থাকি না কেন, আমার মা আবার আমারে 3 বেলা গরম রাইন্দে খাওয়ানোর জন্য চেষ্টা করে। ওই যে তার সে জানে ভালো করে তার এই বড় মায়েরা অনেক অলস, কোনো কাজই করতে চায় না, তার জন্যই সে একটু গরম টরম একটু রাইন্দে বাইরে খাওয়ানোর জন্য চেষ্টা করে। ওদিক দিয়ে আবার ছোট বুনো আইসে বেড়াতি, তারে আবার আমার মা চুলোর কাছে বসাই দিচ্ছে। তার হাতের যা রান্না, একবার খালি মনে চায় বারবার খাবো। দেখো দি কি ডহের ডিমির তরকারি রাইন্দে দিয়েছে। আসলে আমার ছোট বোন আমার চেয়ে অনেক ভালো তরকারি রান্না করতে পারে, এমনিও ছোটোবেলা তো অনেক রান্না বাড়ায় পারদর্শী ছিল, এই কারণে মনে হয় ওর তরকারিগুলো অনেক মজার হয়। ওষুধই থাক, আর ওই দিক দিয়ে আমার বোনটা আবার পোলাও ভাত তুলে দেছে। পোলাও ভাত অতিটা সময় লাগবে না, কিন্তু গোসতি তো সময় লাগবে। ও রাতের রান্না বাড়া যা কোয়ার মতন না, জম্মের স্বাদ। আমার বিটা কয় কি তুমি একটু তোমার ছোটো বোনের কাছে একটু রান্না শিখতে পারো না? ও মা, ছোটোবেলায় মোমের পুতুলির মতন বড় হয়েছি, আর ওই ছোট্ট পুজলি ও আবার ছোটো চুলোয় রাইন্দে বাইরে কি অবস্থা করতো, আর আমার আব্বুরে রান্না বাড়া করে খাওয়াতো। এদিক দিয়ে আবার রান্তি 9টা বাজে গেছে। মারে কই শিগগির খাতি দাও, সবাই আবার খাইয়ে টাইয়ে ঘুমাবে, মেলা রাত করে ঘুমালে আবার সকালবেলা উঠতে পারবো না। এত খুশির ভিতরে ঘরের বিটারে মিস করতেছি, কারণ ওই বিটারে সাথে করে আনতে পারিনি। বিটাটা আসবে কিভাবে? বিটার জন্য এবার কয়েকজন লোক অপেক্ষা করে রয়েছে, তার সাথে আবার দেখা করবে, সেই জন্যই সে এবার এই তারিখ কুরবানির ঈদের সময় শ্বশুর বাড়ি আসতে পারলো। তাহলে গোশের যা কি ডোয়া কয়েছে, যেরাম খাতি হয়েছে সেরাম রান্না, দেখলি আত্মাটা পুরো জুড়াই যায়। তাই তো আমার ঘরের বিটা কয় যে ছোট বোনের কাছ থেকে একটু রান্দা শেহো, আসলে ও খুব সুন্দর রান্না করতে পারে, বলার মতন না। মেলা রাত হয়ে গেছে, বুগো খাতি বসে গেলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা, ভালো লাগলে লাইক শেয়ার করে দিবা। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।